বিছানায় শুয়ে এই চারটি জিকির করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঘরের ভিতরে টাকা পয়সার কোনো অভাব হবে না। আমার আল্লাহ আপনার ঘরের ভিতরে যত প্রকারের সমস্যা আছে আমার আল্লাহ দূর করে দিবেন। আর আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি নুসরত দ্বারা আমার আল্লাহ আপনার অপূর্ণ কাজগুলাকে পরিপূর্ণ করে দিবেন। দেখেন, যদি আল্লাহ পাকের কাছে আপনি রিজিক চান, চাওয়ার মতো চাইতে হবে। আমরা এমন একজন রব পেয়েছি, এমন একজন আল্লাহ আমরা পেয়েছি। আল্লাহ বলে, বান্দা, দুনিয়ার মানুষের কাছে তুমি যখন একবার দুইবার যখন তুমি চাও, দুনিয়ার মানুষ রাগ করে, অভিমান করে না? আপনি দেখবেন, যত বড় কোটিপতি হোক আর যত বড় শিল্পপতি হোক, আপনি অভাবে পড়েছেন, একবার ছান আপনাকে দিবে, আপনি আবার ছান আপনাকে দিবে। বারবার আপনি যখন চাবেন, তখন যত বড় শিল্পপতি হোক আর কোটিপতি হোক, ওই মানুষটা বিরক্তি হয়, ওই মানুষটা কষ্ট পায়। ওই মানুষ এক পর্যায়ে আপনাকে বলে, আমি কি টাকার গাছ লাগাইছি, বারবার খালি তুই আমার কাছে চাস, তুই কি পেয়েছো আমাকে? কিন্তু আল্লাহ বলে, বান্দা, আমি দুনিয়ার কোনো কোটিপতির মতো আমার তবিয়ত নয়। হে বান্দা, আমি রব, আমি আল্লাহ পাক হচ্ছি এমন একজন রব, এমন একজন সৃষ্টিকর্তা। যত বেশি আমি আল্লাহর কাছে চাও, তত বেশি আমি আল্লাহ খুশি হই এবং তোমার হাজতকে পরিপূর্ণ করে দেই, তোমার জিন্দেগীর গুনাহকে মাফ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বড় সুন্দর করে বলেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এ বান্দা, আমি আল্লাহকে স্মরণ করলে আমি আল্লাহ তোমাকে স্মরণ করে। দুনিয়ার তবিয়ত হলো, একটা মানুষকে আপনি কত আপন মনে করেন, একটা মানুষকে আপনি বড় মহাব্বতের মানুষ, বারবার তাকে আপনি স্মরণ করেন। আহারে, যাকে আপনি বিবাহ করলেন, নিজের স্ত্রীকে যদি আপনি বারবার স্মরণ করেন, সেও কিন্তু বিরক্তি হয়। তোমার কি কোনো কাজ নাই? সারাক্ষণ আমার সাথে কথা বলো না, না তোমার সাথে এতক্ষণ কথা বলতে আমি পারবো না। এ বন্ধু, আমার নিজের স্ত্রী আপনাকে বিরক্তি বোধ মনে করে বারবার কেন তুমি আমার সাথে কথা বলো? আমার আল্লাহ বলে, বান্দা, তোমার স্ত্রীর সাথে যদি তুমি বারবার কথা বলো, সেও কিন্তু কষ্ট পায়। কিন্তু বান্দারে, তুমি তাকিয়ে দেখো আমি আল্লাহ কেমন রহমান, আমি আল্লাহ কেমন রহিম। আমার সাথে যদি বেশি কথা বলো, আমি আল্লাহ বেজার হই না, খুশি হয়ে আমি আমার বান্দার জিন্দেগীর গুনারে মাফ করে দেই। উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমি আল্লাহ তোমাকেও ডাকে। এ বন্ধু আমার, সেই জন্য আমি আপনাদেরকে বলবো, যদি আপনার ঘরের ভিতরে টাকা পয়সার কোনো প্রয়োজন হয়, তাহলে আপনি দুনিয়ার কোনো মানুষের কাছে হাত না পেতে মালিকের দরবারে আপনি কাজ আপনি চান। আল্লাহ তো আমাদেরকে জানায় দিয়েছেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ, তোমারই সাহায্য চাই, তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য প্রার্থনা করি। দুনিয়ার কোনো মানুষের কোনো সাহায্য দরকার নাই, দুনিয়ার মানুষের কোনো সাহায্যের প্রয়োজন নাই। তুমি যদি আমাকে সাহায্য করো, আমার আর কোনো কিছুর আমার প্রয়োজন নাই। তোমার কাছে আমি সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করো। বন্ধুরে আমার, শোনা শোনা শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ সাহায্য করেন? আল্লাহ বলে, বান্দা, তুমি যদি দুইটা কাজ করতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে অবশ্যই সাহায্য করব। এক নাম্বার হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে যখন তোমরা সাহায্য চাইবা, তখন এক নাম্বার হলো তোমাকে সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। যত প্রকারের কষ্ট আসুক না কেন, সেই কষ্টের মাঝে থাকার পরেও আমি আল্লাহর কাছে সবুর করতে হবে। আমরা তো মনে করেন তাড়াহুড়া করি, আল্লাহ খালি শুধু আমারই দেখে, আমারই সমস্যা, আর এই মানুষটা সুদ খায়, ঘুষ খায়, এই মানুষটার কোনো অভাব নাই, রোগ নাই, সুখ নাই, বালা মুসিবত নাই, আর আমার খালি বিপদ আর বিপদ। 5 ওয়াক্ত নামাজ পড়ি, হালাল খাবার খাই, কারোর সাথে কোনো আমি বিদ্বেষ পোষণ করি না, যত রকমের কষ্ট আছে শুধু আমার। এটা আল্লাহ পাকের তরফ থেকে তোমার জন্য একটা পরীক্ষা।
আমি আপনাদেরকে বলি, নবীদের কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ নাই। আমার আপনার নবী হচ্ছেন নিষ্পাপ নবী, মাসুম নবী, পবিত্র নবী। আমার নবীকে আল্লাহ এত কষ্ট কেন দিলেন? এর মানে হচ্ছে আমার নবীকে বুঝালেন, হে নবী, যার ইমানের পাওয়ার যত বেশি হবে দুনিয়াতে, তাকে আমি আল্লাহ তত বেশি পরীক্ষা করে কষ্ট প্রদান করব, আর তার সম্মান দুনিয়াতেও বাড়াবো, পরকালে তার জন্য মুক্তির ফায়সালা আমি আল্লাহ করে দিব। সম্মানিত হাজিরিন, যেই কথাটা আমি বলতেছিলাম সেটা হচ্ছে, আপনার যদি টাকার প্রয়োজন হয়, আপনার যদি রিজিকের প্রয়োজন হয়, তাহলে আপনি বিছানায় শুয়ে শুয়ে এই 4টা জিকির আপনি করবেন। এই 4টা জিকির আপনি করবেন, ইনশাআল্লাহ আপনার টাকার প্রয়োজন আমার আল্লাহ মিটিয়ে দিবেন। আরে মিয়া, আপনার কাছে 1 কোটি টাকা অনেক মনে হয়, আপনার কাছে $1 মিলিয়ন অনেক মনে হয়, আপনার কাছে 1000 মিলিয়ন ডিলিয়ন ডলার অনেক মনে হয়, কিন্তু আল্লাহর কাছে একটা তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। এই জন্য আমার রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহর কাছে যখন চাইবা বড় কিছু চাইবা, কারণ আমার আল্লাহ হচ্ছে মহান, আর মহানের কাছে চাইতে হলে ছোট চাইলে হবে না, মহান জিনিস চাইতে হবে। বিশ্বনবী আমাদেরকে শিক্ষা দিলেন, সাহাবীরা শোনো, তোমরা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন চাইবা তখন বড় কিছু তোমরা চাইবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে চাইতে হবে, কি নিয়মে চাইতে হবে, আপনি আমাদেরকে একটু জানায়া দেন। তখন আমার নবী বললেন, সাহাবীরা, জান্নাতের ভিতরে সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। জান্নাতের ভিতরে সবচাইতে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। যেই জান্নাতের ভিতরে নবীগণ থাকবেন, যেই জান্নাতের ভিতরে সুহাদাগণ থাকবেন, যেই জান্নাতের ভিতরে ওলি আল্লাহরা থাকবেন, ওই জান্নাতটা তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবা। ও বন্ধু আমার, এই জন্য আপনার যদি টাকার প্রয়োজন হয় 1 লক্ষ টাকা দিয়ে আপনারও হবে না, আপনি কোটি কোটি টাকা চাইবেন। আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় তাহলে আপনাকে আমার আল্লাহ 1000 মিলিয়ন ডলারের মালিকও বানায় দিতে পারে। আপনি শুয়ে শুয়ে আপনি প্রথমে 33 বার আল্লাহ পাকের নামটা আপনি করবেন, ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু। এটা 33 বার আপনি করবেন, ঘুমিয়ে শুয়ে শুয়ে আপনি করবেন। আর একান্ত ভরসা রাখতে হবে আল্লাহর উপরে। দুনিয়ার কাহার উপরে ভরসা করে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আপনার আল্লাহর উপরে আস্থা এবং ভরসা রেখে আপনি আমলটা আপনি করেন, ইনশাআল্লাহ আমার আল্লাহ আপনার হাজতকে পরিপূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে ইয়া রাজ্জাকু 33 বার, ইয়া রাজ্জাকু 33 বার পড়ার পরে আবার 33 বার পড়বেন ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু। এটাও পড়বেন 33 বার আপনি পড়বেন। তাহলে ইয়া রাজ্জাকু 33 বার আমার হয়ে গেল, ইয়া মালিকু 33 বার হয়ে গেছে। এখন আবার আরেকটা হলো, এটা হবে 34 বার, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা হলো ইসমে আযম ইয়া আল্লাহ। এটা পড়বেন 34 বার, মানে একবার একটু বেশি পড়বেন। এই দুইটা পড়বেন 33 বার, 33 বার করে, আর ইয়া আল্লাহ পড়বেন 34 বার, একবার বেশি পড়বেন। তারপরে বন্ধু আমার, সর্বশেষে আপনি এই দোয়াটা আপনি 21 বার আপনি পড়বেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটা আপনি 21 বার আপনি পড়বেন। যখন আপনি ইয়া রাজ্জাকু 33 বার পড়লেন, ইয়া মালিকু 33 বার পড়লেন, ইয়া আল্লাহ 34 বার পড়লেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 21 বার পড়লেন। এইগুলা কমপ্লিট হওয়ার পরে তারপরে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। দুরূদ ইব্রাহিম পড়ার পরে ইস্তিগফার আপনি পড়বেন। ও বন্ধু আমার,
বিছানায় শুয়ে শুয়ে মালিকের কাছে দুই কারা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়ে আপনি বলবেন, আপনার কি প্রয়োজন, আপনার কি হাজত, আপনার কি টাকার প্রয়োজন, আপনার কি সম্পদের প্রয়োজন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি ব্যক্ত করবেন। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি যদি চাওয়ার মতো চাইতে পারি আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে দান করব। ও বান্দা, চাওয়ার মতো চাইতে পারলে আমি আল্লাহ কখনোই আমি আমার বান্দাকে খালি হাতে ফেরত দেই না। চাওয়ার মতো চাইতে পারলে আল্লাহ কখনো তার বান্দাকে খালি হাতে ফেরত দেন না। সর্বশেষ মূল হচ্ছে আমরা চাওয়ার মতো চাইতে পারি নাই বিদায় আমার আল্লাহ আমাদেরকে দেন না। বাবা, চাওয়ার মতো চাই।